গর্বের সাথে সাবেক প্রধানমন্ত্রী বলতে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই যে গত কয়েকদিন আগে একটা নিউজ বের হয়েছে, অগ্রহণী ব্যাংকে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর 832 ভরি স্বর্ণ আছে। সুবহানাল্লাহ কবেন না? কয় ভরি খবর পাওয়া গেছে? 832 ভরি। হ্যাঁ, ব্যাংকের লকারে ম্যাডামের নামে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। আর উনি বলতেন আমার কিছুই নেই, আমি দেশের মানুষের জন্য করছি। কথা কয় না, কথা কয়। কিছু কিছু মহিলা আছে কান্দে আর বান্দে, কথা কন না কা। মহিলারা বোঝেন না, বাপ মরছে, কে মরছে, কান্দে। আব্বা সেদিন একটা খাট দিবার চাইছিল, আমার বাপ মরে গেছে, খাটটা এখন কে দিবে? বাপু নাই, আমার খবর আর কেউ নেই। বড় ভাই সে কান্দিস না পাগলি, আব্বা মরছে, কি আছে, খাটটা আমি কিনে দেবো, কান্দিস না। মানে কান্দে আর বান্দে। উনি বলতো স্বজন হারানোর ব্যথা, আমার দুনিয়াত কিচ্ছু না, আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই। তাহলে আপনার নামে 832 ভরি স্বর্ণ পাওয়া গেল। হ্যাঁ, কথা করছে না বারে। নিজে দুর্নীতি করতেন আর বেগম খালেদা জিয়াকে দেন এতিমের টাকা মেরে গেছে। হ্যাঁ, আর আপনি এগুলো কি করছেন? এই কথা কর না কে। 832 ভরি স্বর্ণ আমাদের সাবেক প্রধানমন্ত্রীর। তাহলে স্বর্ণই যদি এত হয় চাচা, এক ব্যাংকের লকারে, আরো বাংলাদেশে কত ব্যাংক আছে, কত লকার আছে, আরো গোপন কত জায়গা আছে। কথা কন নাকি আপনারা? আপনি চিন্তা করা লাগবে, এই জায়গায় যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে ওই বাড়ির মালিক কত টাকার মালিক, এটা আপনি ক্যালকুলেটর নিয়ে আসেন, বসেন, হিসাব করেন। কিয়ামতের 3 দিন আগেও এই হিসাব করা কঠিন হবে। কথা 16 বছরে দুর্নীতি কম হয়নি বাজার। ডলার নিয়ে গেছে, জি টাকা তো নিয়ে জানি, সব ডলার নিয়ে গেছে। কথা ঠিকই হচ্ছে। এই দেশ থেকে বিগত 16 বছরে কত যে দুর্নীতি হয়েছে আমরা জানি না। আজ পর্যন্ত আমরা যেটুকু তথ্য পাইছি, প্রথমে শুনছিলাম 11 লক্ষ কোটি, বর্তমানে যে হিসাব আবার নতুন করে বের হয়েছে, প্রায় 29 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে বাংলাদেশ থেকে। কত টাকা? 29 লক্ষ কোটি টাকা, যেটা দিয়ে বাংলাদেশকে সত্যি পৃথিবীর সবচাইতে উন্নয়নশীল দেশ বানানো সম্ভব। এত দুর্নীতি হয়েছে। আমি চিন্তা করি এতগুলো সোনা ম্যাডাম কিভাবে, কোথায়, কিভাবে ব্যবহার করতো, সেই টেনশন করতেছে। আসলে মেয়ে মানুষ তো, সোনার গহনা এগুলোরই তো শখ মেয়ে মানুষের। উনিও মেয়ে মানুষ ছিলেন না, একটু স্বর্ণ আছে তে কি, আমি এতে মন খারাপ করিনি, আমি আরো খুশি হয়েছি। ওনার হিসাবে তো আরো 200-400 ভরি থাকা দরকার, আরো 200-400 ভরি। কথা কন ঠিক না? 800 ভরি কমই হয়ে গেছে। 16 বছর ক্ষমতায় ছিল না, তাহলে 1600 ভরি থাকা দরকার। কি কম? সেই হিসাবে কমই আছে। রাগ করতেছেন মনে হয়। কি করলেন এটা? এটা সমালোচনা? হাই রে মারছে, এটা বলে সমালোচনা? এটা সমালোচনা না। যারা বলে না, আমরা মাঝে মাঝে নেতাদের বিরুদ্ধে কথা বলে অনেকে হুজুরের সমালোচনা। আপনি সমালোচনা কিছু বোঝেন? এটার নাম সমালোচনা না। যারা জুলুম করে, যারা জালেম, এদের বিরুদ্ধে এগুলো হলো আমাদের প্রতিবাদ। কথা বলেন ঠিক কি না? এগুলো হলো সত্য উন্মোচন করা। কথা বলে ঠিক কি না? বেঈমানদের মুখোশ উন্মোচন করা। কথা বলে ঠিক কি না? ওরা যে মায়া কান্না করতো বলা যাবে না তো। বাজান গো আমার, সামনের দিকে যাই, কষ্ট মনের মধ্যে নেবেন না। সমাজে নিরাপত্তা আসবে সেই দিন, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী জমিনে বিচার হবে যেই দিন। আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া, লেনিন কার্ল মার্কসের তৈরি করা গণতন্ত্র দিয়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে না। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে গেলে আল্লাহর পাঠানো কোরআনের সংবিধান রাষ্ট্রে কায়েম করা লাগবে। কিয়ামত পর্যন্ত ইসলামকে বিদায় করার যারাই ষড়যন্ত্র করবে, আল্লাহ ওদেরই বিদায়ের ঘন্টা বাজিয়ে দিবে। কথা বলেন। মুসলমানের রক্ত ঝরাইয়া পৃথিবীর কোন জালেম ভালো থাকতে পারে না। কথা বলেন। এদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল,
শাপলা চত্বরে রাতের আধারে আলেমদের শরীর থেকে রক্ত ঝরিয়েছিল, এদেশের মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলেছিল, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে এদেশের শত শত মানুষকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। আজকে নিজেদের তৈরি করা ফাঁদে, নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায় হয়ে গেছে। খেলা কার? এখন বলতেছে এটা অবৈধ ট্রাইব্যুনাল, এ বিচার আমি মানি না। যখন জামাতি ইসলামের নেতা কর্মীর বিচার করছিলেন, বিএনপির নেতা কর্মীর বিচার করছিলেন, বিরোধী দল যারা ছিল তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন, তখন এটা বৈধ ছিল। আর এখন আপনার বিরুদ্ধে ফাঁসি রায়। আবার ওই দিন ম্যাডামের বিবাহ বার্ষিকী ছিল, নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায়। এটা আল্লাহর খেলা। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। এদেশের সোনার মানুষ আল্লামা সাইদি হুজুর 13টা বছর জেলখানায় বন্দী করে রেখেছিলেন। কোরআনের কথাগুলো বলতে দেন নাই, যার কথা শুনে মানুষ দিন বুঝতো, মানুষ হেদায়েতের পথে পরিচালিত হলো। অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হইতো। কি সোনার মানুষ ছিল, যার তাফসীর শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কি ওয়াজ, কি আলোচনা, আমরা কি ওয়াজ করতেছি, ওনার ওয়াজ শুনলে ওইরকম সোনার মানুষ, ওইরকম আলোচনা বাংলাদেশে আর কেউ করতে পারে? হবে না ভাই। আসলি কথা বলেন না কেন? সাইদি হুজুর একজনই, হাজারো সাইদির মতো বক্তার জন্ম হবে, তার চাইতে অনেক সুরালো বক্তার জন্ম হবে, কিন্তু সাইদির মতো কেউ হবে না। কথা বলেন না কেন? এরকম সোনার মানুষ হাজার বছরে আর আমরা পাবো না। কথা বলেন ঠিক কিনা? তাকে আপনি হাসপাতালে নিয়ে যা পরিকল্পনা করে হত্যা করলেন। 1 বছর পার হয় নাই, ওনার বিদায় নেওয়ার 1 বছরের মাথায় আপনি ক্ষমতার চেয়ার রেখে ভারতে পালিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সিদ্ধান্ত নেওয়া লাগবে বুঝে শুনে। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। কথা কন। স্বামীর সাথে ঝগড়া লাগে, রাগ করে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসার থুয়া বাপের বাড়ি চলে যায়। কথা বলেন। রাগ করে 20 কোটি জনগণকে পালিয়ে গেছে। সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীতে আর যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না, যেই দলেরই হোক। আমরা চাই পুরুষ প্রধানমন্ত্রী। কারা কারা হাত তুলে দেখান? লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে এই দেশের নেতা। কথা কি বুঝতে পারতেছেন? বেগম খালেদা জিয়ার হিসাব ভিন্ন, উনি অসুস্থ। কথা কন। ওনার মতো দেশপ্রেমিক নেত্রী আপনি পাবেন না। উনি দেশের জন্য যা করেছেন আলহামদুলিল্লাহ। 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তাকে পরিকল্পনা করে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। আজকে হাতগুলো সোজা করতে পারে না, ওনার হাতের দিকে তাকালে চোখ দিয়ে পানি চলে আসে। এরকম একজন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী, যিনি 3 বারের প্রধানমন্ত্রী, জেল খেটেছেন, অসুস্থ হয়ে এখনো দেশে পড়ে আছেন, দেশ ছেড়ে যায়নি। বাপের বেটি, দোয়া পাওয়ার যোগ্য মানুষ। কথা বলে। ওনার হিসাব ভিন্ন। ওই মহিলা এই মহিলা এক জায়গায় করেন না। ইনি সম্মানিত একজন নারী ছিল। কথা বলেন। এখনো দেশে পড়ে আছে, হাতগুলো সোজা করতে পারে না। দেখছেন সেদিন সেনাকুঞ্জ জাহারে কি হাতগুলো ফুলে উঠছে, দেখে কষ্ট। তো ওনার হিসাব আলাদা। আমার চাচা, তাকে বলা হতো স্বৈরাচার শাসক। ইচ্ছা চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে ঢুকছে, দেশ ছাড়েনি। বাপের বেটা, আপনি কেন পালিয়ে গেলেন? আপনি বলতেন পালাবো না, হারাবো না, কই পালিয়েই গেলেন। কথা কা নিজের কথাটাও ঠিক রাখলেন না। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়। আমাদের সারা ভালো নাই তো, কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। কথা কন। অত সহজ যারা পালিয়ে যারা আর আসে। আর আমরা বলতে চাই মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, আপনি আসেন। কথা কন। আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা কন। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু পাইবা না। ও বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।
খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা দিয়ে আলোচনা করবেন। আগে যদি জানতাম এই ভাঙ্গা রাস্তায় অটো ভাড়া দিয়ে কষ্ট করিয়া মোটরসাইকেলের তেল পুরে আপনার মাহফিলে আসতাম না, এরকম কি ভাবতেছেন? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? ভাই একটু কথা বলা লাগবে, না হলে কিন্তু ওয়াজ জমবে না। শ্রোতারা যদি বক্তার সাথে একটু কথার তাল না মিলায় আলোচনা জমানো যাবে না। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আগে অ্যাঙ্গেলে বলে গাড়ির কাছে আসছে, আজকে ডাইরেক্ট বললে যে কপালে কি আছে আল্লাহ জান। ভয় পাচ্ছেন নাকি আপনারা? আমার কোনো ভয় নাই। যেদিন কোরআনের মাহফিলে কথা বলা শুরু করেছি সেদিন থেকে জীবনটা আল্লাহ রাস্তায় দিয়ে দিছি। আমি জানি এই পথে আমার একদিন মৃত্যু হবে। কথা বলেন না কেন? জীবনের মায়া করে লাভ নাই। কথা বুঝাইতে পারলাম? ভয় করে লাভ আছে? নবীরা দাওয়াত দিবের কাছে কি করছে? পাথর মারছে। কথা কয় না? নবীর চাইতে সুন্দর মানুষ আছে? তারা যদি পাথর খায়, আমরা মাঝে মাঝে একটু ধমক খাই, এ তো ব্যাপার হইল। রাগ করতেছেন আপনারা? একটু সামনে যাই বাজান, মন খারাপ করবেন না, আমাকে একটু কথা বলে সহযোগিতা করবেন। বলেন, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলা যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ যেই জিনিস যত বেশি শুনবেন তাতে চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন হয়তোবা আমি সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন না। এজন্য একটু অপেক্ষা করেন, আলোচনা শুরু করি, মজা লাগবে। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমানটা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? তো চলুন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই একটু আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সবার মুখস্থ আছে না? কণ্ঠ উজাড় করে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় এই সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় স্বামী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকে দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ।
হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মলিন, মনটা খারাপ, চোখের পানি পড়ে উঠতেছে, আবার কেনই বা আপনি মুস্কি মুস্কি হাসতেছেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, আপনি কষ্ট পাবেন না? রসুলের ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কন্যা ওজবিল্লাহ। যদিও রসুলের চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা সন্তান দান করেছিলেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কেন যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিল? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না রাসূলের ছেলেগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই, নাকি বলেন? ধৈর্য আছে তো আমার ভাইয়েরা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। আপন চাচা হয় কি কয়? লেজ কাটা, নির্বংশ, হাত খুঁড়ে, তোর বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না। আচ্ছা বলুন তো, আপন মানুষদের উচিত কি? বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কথা বলেন, কি দেওয়া? আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজন আসবে, বিপদের দিনে সান্ত্বনা দে, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। কত মানুষের সন্তান এভাবে বিদায় নেয়, তোমারটা ওইভাবে গেছে, আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছে, বাবা তুমি একটু সবর করো। এই সন্তানদের সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে, বাবা একটু সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তার মানে বিপদের দিনে কাছের মানুষদের উচিত একটু সান্ত্বনা দেওয়া। কিন্তু রসুলের চাচা আবুল হাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা। ওই যে একটা পরিষ্কার কথা বাংলা প্রবাদ আছে না, কাটা খায়ে লবণের সিটা। সন্তান হারায় এমনি তো ব্যথিত আল্লাহ রসুল, আবার তার উপরে যা বলতেছে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। আবতার বলে, নির্বংশ বলে, লেজ কাটা বলে রসুলকে নিয়ে ইনসাল করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আবু জেহেলের চাইতো এদিক শোনেন, আবু জেহেলের চাইতো আবুল হাব বেশি খারাপ। কারণ আবু জেহেলের নামে কোনো সূরা নাই, কিন্তু আবুল আহাবের নামে আছে। আর এ হলো রসুলের চাচা, আপন চাচা হইয়া সবচাইতে বেশি বেয়াদবি করেছে। কথা বলেন না কেন? আর শুধু আবুল আহাব খারাপ না, এর বউটাও খারাপ। স্বামী স্ত্রী দুটা একই ফ্যাক্টরির মাল। কথা কন না কেন? একই ক্যাটাগরি। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা ওই স্বামী স্ত্রী আসল চরিত্র বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নাই। আমি বিষয়ের মধ্যেই থাকবো, লাইন ছাড়া হয়ে গেলে আবার ঝামেলা হতে পারে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হচ্ছেন আমার কথায়? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফির বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেল। নবীজির চেহারা দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিল বাজান। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে তুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা রাসূলের নামটা বলতে পারে না, এমন হতভাগা মুসলমান আছে না নাই? নবীর সম্মান মর্যাদা কত বাজেন। আরে আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলতেছেন, আমি একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বসে থাকলাম। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আমি আম্মা জান আয়েশাকে নবীজি সালাম দিলেন। নবী ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরে চালু থাকার দরকার আছে না নাই? কথা বোঝেন নাই? নবী ঘরে ঢুকে স্ত্রীদেরকে সালাম দিতেন। তাহলে আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন, আপনার স্ত্রী মানে আপনারা যদি আমার শ্বশুর হন, শাশুড়িকে সালাম দিবেন। যুবক যারা আছো তোমরা যদি শালা হও, তাহলে আমার কথা কয় না কেন, শালার বউ তারে সালাম দিবা। রাগ করতেছেন আপনারা? বাড়িতে যা বউকে সুন্দর করে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা আছে, চিৎকারে মেরে ডাক দেয়, এ রুবেলার মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। এরকম স্বামী আছে না? না। বউকে সালাম দেবেন। ভাইজানেরা, আশেপাশে যদি লোকজন না থাকে, বইয়ের হাত ধরে মুসাফা। এ যুবক, কার হাত? কথা কয় না, মানে এতিম। কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ির ভাবিকে দেখলে কি কায়দায় মিষ্টি সুরে সালাম, আসসালামু আলাইকুম ভাবি। ভাই না থাকলে একটু খোঁজ খবর নেবেন, আমার মিস কল দিবেন, কিছু কথা বলার আছে। এরকম ভণ্ড আছে না নাই? আচ্ছা, ওদেরকে পরে সাইজ করতেছি, একটু অপেক্ষা করেন। মন খারাপ করতেছেন নাকি? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। মারহাবা কন। স্বামী স্ত্রীর মধ্যে যদি একসাথে এই তিনটা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না। সালাম আছে যেখানে শান্তি আছে। কথা কেন? ঘরের মধ্যে শান্তির দরকার নাই, তাহলে সালাম চালু রাখা লাগবে। আল্লাহর নাম সালাম, সালাম মানেই শান্তি। কথা কয় না? সালাম আছে যেখানে শান্তি আছে। একটা সালামের মাধ্যমে বড় বড় ঝামেলা মিটে যায়। দুই ভাইয়ের মধ্যে ঝামেলা, এই মুরব্বীরা বিচার আচার করে, দে তোর ভাইয়ের সাথে হাত মিলে সালাম দে, ব্যাস। এখন বড় ভাই ছোট ভাই সালাম দিলে, একটা মোলাকাত করলে সমাধান হয়ে গেল। চাচা কথা ঠিক আছে? আমার ভাইয়েরা, এজন্য বাজান, বাড়িতে যদি ঝামেলা কম করতে চান, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আমল থাকার দরকার আছে না নাই? মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। আর রাসূলের 4টি স্পেশাল সুন্নত আছে। আজকে স্লোগান শোনেন না? দাম্পত্য জীবনে কি আপনি অসুখী, নানান টেনশনে ভুগতেছেন? আপনি যদি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টি সুন্নত আজকে ঘরে নিয়ে যান। কয়টা সুন্নত? আমি কি বলবো? কথা কয় না, কথা কয় না। বলবো। এই 4টি সুন্নত কি কি? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখনই যদি সুন্নতগুলো আলোচনা করি, এলোমেলো হয়ে যাবে। একটু ধৈর্য নিয়ে বসেন, শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। যদি আপনারা মনে করেন যে প্রয়োজন আছে,
ঘরের শান্তি পুরো দুনিয়ার শান্তি। কথা কন, ঘরে বইয়ের সাথে যদি ঝামেলা হয় ওই দিন রাস্তাঘাটে বের হয় শান্তি পান? বোঝেন না কে? মাঝে মাঝে রাগ লাগে, মনে হয় রাগের তলে পড়ে যায় নাকি, এরকম রাগ হয়। অতএব ঘরের শান্তি কিভাবে হবে? আজকে ওয়াজ যা হয় হোক, অন্তত ঘরটা ঠিক করা লাগবে। কথা বলে এই আমলগুলো দিয়ে যাব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আমার ভাইয়েরা? আম্মা জান আয়েশাকে রাসূল সালাম দিলেন, তাহলে বাড়িতে যা সালাম দিবেন। অনেকে বলতেছেন হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আপনি বিয়ে করলেন, আপনার বউয়ের 2-3টা বাচ্চা হয়ে গেল, আপনার শরম করে না? সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? আপনার শরম বেশি হইলে আপনার বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। তার মানে বউকে সালাম দিলে শরম লাগে না, ছোট হয় না। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হওয়া ভালো। কথা বোঝা গেছে ভাই নাকি রাগ করছেন আপনারা? তাহলে সালাম দেবেন তো। হঠাৎ করে যদি আজকে যা চাচিক সালাম দেন, আসসালামু আলাইকুম, চাচি চমকে উঠবে, বাপ রে বাপ 20 বছর সংসার করলাম, আজকে সূর্য কোন দিক উঠছে? হ্যাঁ, বল্টুর বাপের সুর পাল্টে গেছে। কি হয়েছে? সালাম কারে দিলা? আমারে দিলে না ফেরেশতারে দিলে? তখন বলবে শেফালি তোরে দিলাম। বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরির মুরিদ নে বাড়িতে ঢুকলা? সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলে। বউ কিন্তু গোপন প্রকাশে সব জানে। কথা কোন ঠিক না? 2-4 দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত। হঠাৎ করে দিচ্ছেন তো নাও নিতে পারে, প্রথম 2-4 দিন নাও নিতে পারে, এটা আবার রাগ করা যাবে না। দিয়ে দিয়ে অভ্যাসে পরিণত করে ওই রাগকে ঠান্ডা করালেন। কথা কয় না? একদিন দিয়ে মনে করেন হুজুর কইছিল, একদিন দিল উত্তর দেয় না, আমলই করবো না, তাহলে ঝামেলা। হাল ছাড়া যাবে না। রাগ করছেন? ছোট ছোট বাচ্চাদেরকে দেখে সালাম দিবেন। এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। আপনি বাদশা কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান, বাদশার বইয়ের অন্য ঠিক নাই, ওর মা কি করতেছে এক নজরে সব দেখা শেষ। এই মুসলমান, আগে চরিত্র ঠিক করেন। যাত্রার বাড়ির মধ্যে আপনি ঢুকে পারেন মানে সালাম দেন না কে? সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়ে দিছে, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীকে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। একবার সালাম দিলেন জবাব নাই, 2বার সালাম দিলেন জবাব নাই, 3বার সালাম দিলেন জবাব নাই, আর থাকারই দরকার নয়, থেকে ভাগে যায়। কথা কয় না কে? নাহলে মোবাইল করেন, খোঁজ খবর নেন। অনেকে আবার দেখে মেইন গেটে যদি দরজা খোলা না থাকে উকি ঝুঁকি মারে জানালা দিয়ে। হাদিস শরীফের ভিতরে আসছে ওই বাড়ির লোক যদি উকি ঝুঁকি যারা মারে জানালা দিয়ে বা অন্য বিকল্প কোনো জায়গা দিয়ে, মেইন ফটক বাদ দিয়ে, ওই বাড়ির লোক যদি রাগ করে গুতাও মারে আপনার চোখে, ওই বাড়িওয়ালার কোনো গুনাহ হবে না। আপনি জানেন এই উকি ঝুঁকি মারা কত খারাপ কাজ? আপনি পাঁচি টপকে ঢোকেন, আপনার সাহস কি? কথা কন না আপনারা? যে কোনো মানুষের বাড়িতে প্রবেশ করতে হলে মূল দরজা দিয়ে প্রবেশ করতে হবে, এটা হলো আদব। জানালা দিয়া পাঁচির টপকা, এগুলো চরম বেয়াদবি। কথা কন। আপনি ভালো মানুষের বাচ্চা না, তাহলে ওয়াজ শুনে আমল করা লাগবে। পাঁচির টপকা ঢোকা যাবে না। যুবক মন খারাপ করেছেন আপনারা, সামনের দিকে যাই বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আরে কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। নবীর সম্মান মর্যাদা কত, যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। আল্লাহু আকবার বলেন। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যে ছাগলের স্তনে দুধ নাই, রসুল হাত লাগা দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে রসুলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। সুবহানাল্লাহ কন। রসুল যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম,
নবীজি ওযু করলে নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধি পাওয়া যাইতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আমার নবী বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও পৃথিবীর জমিনে দেখেন, ওই নেতানিয়াহু ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায়। ডোনাল্ড ট্রাম্প বলেন, নরেন্দ্র মোদী বলেন, তাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? কিন্তু ওরা তো জানে না ইসলামকে মুছে ফেলা যাবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেরা চাই মুখের পুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিয়ে ভয় দিতে। আমার আল্লাহ রেগে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে, থাকবে, কথা বলেন। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদের জীবনটাকে থামিয়ে দেবেন তিনি কে? এজন্য যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, আলেমদের রক্ত নিয়ে খেলা করবে বাজান, এরা পৃথিবীর জমিনে লাঞ্ছিত হবে, এরা চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারবে না। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে উমাইয়াকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও নবী, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে, যায় বলে, নেতা, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ, চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খুলে দে। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলে গেছে, তখন এইবার উমাইয়া তাকায় দেখে, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। ওমায় ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকে দেখো না? বেলাল একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও দিন নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? আরেকটু জোরে কোন। এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার উমাইয়াকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ ডেকে বলেন, মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলেন। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আর পরে মিথ্যা ছাড়ে না। এমনও মুসলমান আছে বলে মিথ্যা না বলে পেটের ভাত হজম হয় না। এরকম মিথ্যাবাদী আসে না নাই? এত মিথ্যা কথা বলে, এত মিথ্যা কথা বানায় বানায় বলতে পারে, শয়তান পর্যন্ত দেখে হাসে আর বলে আমি এত খারাপ না।
কয় হেলিকপ্টারে পানি দিয়েছিলাম, পরে ভিডিও প্রকাশ হলো হেলিকপ্টারে পানি নয়, হেলিকপ্টার থেকে জনগণের বুকে গুলি ছোড়া হয়েছিল, র্যাবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। কি মিথ্যা কথা! হেলিকপ্টার দিয়ে পানি দিছিল, পানি দিলে মানুষ মরে? কথা কন। মিথ্যাবাদী গলিতে গলিতে আছে, খালি ওই দিক তাকান না, ওর থেকে শুরু এই পর্যন্ত সব জায়গায় মিথ্যা। হ্যাঁ, আপনি মিথ্যা কথা কন না। মিথ্যা বলা যাবে না, জবানটাকে সবসময় পবিত্র রাখবেন, সত্য কথা বলবেন, সত্যবাদী হওয়ার চেষ্টা করবেন, জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবেন না। মিথ্যা বললে আপনার জীবনে অনেক সমস্যা আরো জটিল আকার ধারণ করবে। কথা বলেন না কেন? মিথ্যাতে আপনার বরকত নষ্ট হয়ে যাবে। মিথ্যা বলবেন না, জবানটাকে পবিত্র রাখবেন, সবসময় সত্য বলবেন। আলহামদুলিল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা হব সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে বলেন। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যায়, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, সামনে গেলে মজা পাবেন। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এই বাহার ওমায় ডেকে বলে, বেলাল তোরে আমি উট্টুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছেড়ে দিয়া বাপ দাদার ধর্মে ফিরে আয়। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কোন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। দেখেন বাজান, সাহাবা ইকরামদের উপরে ইমানের কেমন পরীক্ষা আসছিল। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কি দোদাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। থেকে যে যাও, আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদেরকে টার্গেট করে করে হত্যা করা। আবু জেহেল কত বড় খারাপ জানেন? হযরতে আম্মার তার মাকে নিয়ে রাস্তা হেঁটে যাচ্ছেন, আবু জেহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, আম্মার শুনলাম তুমি আর তোমার পরিবারের লোকজন নাকি মুসলমান হয়েছো, তোমার মাও নাকি মুসলমান হয়েছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন, হ্যাঁ আমি আমার মা কালেমা পরে মুসলমান হয়েছি। তাই নাকি? বলে হ্যাঁ। এর শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে জানিস? বলে না। তখন বলতেছে, এইবার তোদের কালেমা পড়ার মজা বুঝাবো। এই কথা বলে আবু জেহেল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গেলেন ফাঁকা একটা ময়দানের মধ্যে, দুইজনকে দুই খুঁটির সাথে বাঁধলেন। এইবার দেখে বলতেছে, আম্মার এই ভরা মজলিসে যদি একটা খেলা দেখায় কেমন হবে বল। আম্মার বলে, আবু জেহেল কি খেলা দেখাবি? বলে, তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি কেমন হবে বল। আম্মার মাথাটা নিচু করলেন। হযরতে সুমাইয়া কলিজার টুকরা সন্তান আম্মারকে ডেকে বলে, আম্মা বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বি না। আবু জেহেল এবার ঝাঁপিয়ে পড়ল সুমাইয়ার উপরে, আঘাত করতে করতে শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে দিলেন, জমিনের উপরে লুটিয়ে পড়লেন সুমাইয়া। ওই পজিশন থেকে সুমাইয়া কলিজা টুকরা সন্তান আম্মারকে ডেকে বলে, বাবা বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। সুমাইয়ার শরীরে কোনো পোশাক নাই। আবু জেহেল এইবার ডেকে বলে, হে যুবকেরা আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে ধরা হলো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ এই দৃশ্যটা দেখার আগে জমিন যদি ফাঁক হয়ে যেত আর আমি যদি জমিনের ভিতরে চলে যাইতাম তবুও ভালো ছিল। সুমাইয়া কলিজার টুকরা সন্তান আম্মারকে ডেকে বলে, আম্মা এতটা ভেঙে পড়িস না বাবা, আমি হয়তো অল্প সময়ের মধ্যে শাহাদতের পিয়ালা পান করব। আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ও আমার সন্তান,
বিদায় বেলায় আমি বলে যাই, বেঈমানদের কথাই কখনো ঈমান ছাড়বি না। এইবার বাঁচান গো আমার, আবু জেহেল বর্ষা দিয়ে একটা এত জোরে আঘাত করলেন, লজ্জাস্থানের ভিতরে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। সুমাইয়া শাহাদাতের পিয়ালা পান করলো, তবু বেঈমানদের কাছে মাথা নত করলো না। সাহাবায়ে কিরাম কিভাবে ঈমানের পরীক্ষা দিয়েছেন, সেই আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়া বেলালের কাছে ডাইকা বলে, বেলাল এদিকে আয়, তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, টাকা পয়সা যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, যা লাগে প্রয়োজন মোতাবেক দেওয়া হবে। ও বেলাল, তুমি চাইতে দি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। পুরো দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে বাতিলের 5 আটা গোলাম হয়। কথা বলেন। টাকার জোরে ফতুয়া ঘরে টাকা পাইলে নেতার ফতুয়া যেদিকে, মুফতির ফতুয়া একই দিকে। কথা কর। একটা ছেলে রাগ করে বউ তালাক দিয়েছে, কয় না এটার হবি না। বলে হুজুর দুটো বাচ্চা আছে, একটা কিছু দেখে হাতের মধ্যে যখন 5,000 10,000 দিয়ে দিছে মুফতি সাহেব, তখন বলে এটা তো প্রথম তালাক না। আর দেখি তো কিছু করা যায় নাকি, 5 মিনিট বসেন। ওই যে হাতের মধ্যে গুছিয়ে দিছে, 10-20 হাজার টাকা পায় মুফতি সাহেব ফতুয়া পাল্টে দেয়। কয় একবার তওবা তাকে দেখ করে রিস্ক নেন। কথা কন। তালাকের মাসালা ফতুয়া আমি ওদিকে দেব না, এমনি আমি বলতেছি যে টাকা দিলে ফতুয়া। কথা কন। টাকার জোরে ফতুয়া ঘরে ঘরে ঘরে, মানে বোঝেন না, পরিবর্তন হয়ে যায়। টাকা পাইলে বাতিলের 5 আটা গোলাম হয়। কত টুপিওয়ালা দাড়িওয়ালা বাতিলের 5 আটা গোলাম হয়ে যায়। কথা বলে ঠিক না? এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি, একটু দলীয় সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমার মতো কত হুজুর যায়া নেতার পায়ে সিজদা করতেছে, খালি দুনিয়ার সুযোগ সুবিধা পাওয়ার জন্য। হুজুর হুজুর। কথা কর। নাম বলার দরকার আছে? নাম বললে চাকরি বলার দরকার নাই। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার আবু জেহেল দেখে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলে দিলে চাবুক দিয়ে পিটাও। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, কৃতদাসদের মধ্যে যিনি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছেন, সেই বেলালের উপর নির্যাতন শুরু হয়ে গেল। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল রেগে বলে, বেলাল রে, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল রেগে বলে, আবু জেহেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। আবু জেহেল বেটিকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে বাঁধো। আরবির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ানে ঘোরা হলো। বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপা রাখাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলাল হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, আর রক্তাক্ত জিহ্বাটি নিয়া চোখের পানি ছেড়ে দেয়া কাঁদে, আর জিহ্বা নাড়ায়া তবুও জিকিরি করে কা। হে বগুড়ার শেরপুরের খানপুরের মুসলমান ভাইয়েরা, আপনাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না ধমক দেয় না, বেলালের মতো কেউ চাবুক মারে না।
মরুভূমির গরম বালিতে শেষরাই আনিয়া ঘরে না, তবু আমরা কপাল পরা হতভাগা, এত শান্তিতে থাকার পরে আল্লাহর জিকির আমরা করি না। হাদিস শরীফের ভিতর আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। নবীর এক সহজ সরল সাহাবী ডেকে বলেন, নবী এমন কোন সহজ আমল আছে যে আমলটা করলে জান্নাতে যাওয়া যাবে? আমার নবী বলে, সাহাবী সব সময় যদি আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজা রাখতে পারো, আল্লাহর জিকিরে তরুতাজা রাখতে পারো, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায়া দেবে। এজন্য সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এজন্য বাজান জিকির করার জন্য আলাদা সময় লাগে না। ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, অফিস আদালতে বসে বসে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে আল্লাহর জিকির করা যায়, রাস্তাতে হেঁটে যাচ্ছেন আল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার? মা বোন যারা আবার শুনতেছেন, মা মাসে আপনারা কয়েকদিন অসুস্থ থাকেন, ওই সময় আপনারা নামাজ পড়তে পারবেন না, কিন্তু জিকির করতে কোনো বাধা নাই। কথা কয় না? মা বোন যারা আবার শুনতেছেন, মা যে কয়েকদিন আপনারা অসুস্থ থাকবেন, ওই কয়েকদিন শুধু জিকির করে সময় কাটায় দিবেন, এরপরেও জিকির চালুই রাখবেন। আর আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলে যায়, সবসময় আল্লাহর জিকির করবেন, দেখবেন একটা আলাদা মজা পাবেন। কথা বলেন। উল্টা পাল্টা জিকির করতে আপনাকে বলি নাই, ভালো জিকির করতে বলছি। জিকিরের নামে তামাশা করবেন, লুঙ্গি খুলে গাছ তুলবেন, ওই জিকির না। কথা কয় না? আছে না কিছু আউল বাউলের জিকির? কথা কন। কিছু ভণ্ড বের হয়েছে না, জিকিরের নামে তামাশা করে, আছে না? না, জিকির করতে করতে এটা হাঁপানি আছে, এটা জিকির না ফাজলামি? কত ভাই আমাকে তাহিরি ভাই এই দিক দিয়ে ফার্স্ট। হ্যাঁ, প্রেমের বিষে ধরছে গো, কি টান সুর দিছে তো আল্লাহ। জিকির কি, জিকির কি, খালি দেখবেন জিকির করতেছে, ফুলের মালা পড়তেছে, টাকা ছিটাইতেছে, নিচ্ছে আরো জিকির করতে, শালি বাবা আছে না? হাই রে, এক এক দরবারের জিকির কি, জিকিরের নামে তামাশা। কত ভণ্ড পীর, এমন মাজার আছে দেশে, পীরও নাই, কোন মুরিদও নাই, ওই ভিতরে মানুষ শুতে আছে, তাতেও সন্দেহ। কথা কন। এমনি মাজার বানে গল্প শুরু হয়ে গেছে, এটি বিরাট বড়, ধাম করে একদিন উষ্টা খায়, এটা ইটে বার হয়, ওটি নাকি মাজার হয়ে গেছে। কথা কন, কথা কন। এক পীরের একটা গাধা ছিল আর একটা গাধার বাচ্চা ছিল। কথা কি বুঝতে পারতেছেন? তো মুরিদকে শখ করে ওই পীর খুব ভালোবাসতো, তো ওই গাধার বাচ্চাটা পালার জন্য দিচ্ছে, যা পাল্লে বের দিলাম। তো হঠাৎ করে ওই গাধার বাচ্চা নিয়ে ঘোরাফেরা করতে একদিন রাস্তার বাঁকে বসে আছে। কথা কি বুঝতে পারতেছেন? হঠাৎ করে গাধার বাচ্চাটা মারা গেছে। এবার ওই চিন্তা করলো কি করা যায়, গাধার বাচ্চা মারা গেছে, টেনশনে খুব চিন্তা ভাবনা করতেছে। রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর গাধার বাচ্চা মরে আছে, তো মানুষ মনে করছে অসহায় মানুষ, 10-20 টাকা করে দেওয়া শুরু করছে। তখন আর মাথার মধ্যে খেয়াল করছে, কে রে, গাধা তো মারায় মরে যায়, তো আমার একটা সিস্টেম শিখিয়ে দিয়ে গেল, এই গাধাক যদি মানুষ এইভাবে টাকা দেয় তাহলে কি করা যায়। ও তখন ওই জায়গাটি গর্ত খুঁড়ে পুঁতে রেখে কবর দিয়ে ওই জায়গায় বসেছে। হ্যাঁ, মাজার শুরু হয়ে গেল, দমদমা এলাকার সব মানুষ ওই জায়গায় টাকা দেওয়া শুরু করছে। পীর সাহেবের কান পর্যন্ত খবর চলে গেছে। তখন পীর সাহেব বলতেছে, শুনলাম তোমার নাকি খুব উন্নতি হয়েছে, দৈনিক লক্ষ লক্ষ টাকা তোমার মাজারে ওঠে। তো বাবা, এই মাজার কোন পীরের, কোন কুতুব আল্লাহর শুয়ে আছে, একটু নামটা বলো। হুজুর, কারো কাছে তো বলা যাবে না, আপনি যে গাধার বাচ্চা দিয়েছিলেন। বলে, হ্যাঁ।
বলতেছে ওইটা একটু লালন পালন করছিলাম, হঠাৎ করে রাস্তার ধারে মারা গেছে, দেখি লোকজন টাকা দেওয়া শুরু করছে, না পরে ওই জায়গায় গর্ত খুঁড়ে কবর বানায় পুঁতে রাখছি, মানুষ মাজার মনে করে টাকা দিচ্ছে, আসলে এটা মানুষের মাজার না, ওইটা গাধার মাজার। তখন বলতেছে বাবা আর একটা গোপন তথ্য আছে, কারো কাছে বলিস না, আমার কাছে যে মাজার আছে এটা মাজার না, এটা ওই গাধার মায়ের মাজার। কথা কন, এই দেশে এগুলো পীরের নামে ভণ্ডামি আছে না? কত আউল বাউল আল্লাহকে গালি দেয়, দেখছেন না? আবুল হোসেন সরকার, আর জিহ্বা কাটা দরকার। এই বাউল আউল ফাউল আবুল হোসেনের পক্ষে যারা কথা বলবে ওরাও নাস্তিক। আমার আল্লাহকে গালি দেবে আর আমরা ছেড়ে দেব? কত বড় বড় দলের নেতারা বলতেছে না বাউলদের উপরে হামলা, এই গ্রেফতারের তীব্র নিন্দা জানায়। আল্লাহ গালি দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করতেছে, আর সেই বাউলের পক্ষে নিন্দা প্রতিবাদ জানাও। তোমাদের মতো নেতা এই দেশে প্রয়োজন নাই। কথা বলেন। আল্লাহ গালি দেয় আর সেই বাউলের পক্ষে এরা ছাপাই গায়, এরা নেতা। হ্যাঁ, এনসিপি হোক আর যেই দলেরই হোক, যত বড় নেতাই হোক, ওর টাইম আছে আমাদের কাছে নাকি? আল্লাহকে গালি দেবে, নাস্তিক বেঈমান, আল্লাহর শানে বেয়াদবি করবে। ও বলতেছে আল্লাহর কথা নাকি আগা নাই পাছা নাই, জোরে কোন নাউজুবিল্লাহ। এত আউল ফাউল কথা বলেছে, আল্লাহর কখন কি কয় নাকি আল্লাহর কথারই নাকি ঠিক নাই। আচ্ছা, আল্লাহর যে ভুল ধরে কি মানুষ? হ্যাঁ, ও শয়তানের চাইতে বড়টা। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা বলতে চাই, এদেশে যারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, এই আউল বাউল ফাউল, এদের চূড়ান্ত বিচার করতে হবে। একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জন্য বাজান গো আমার, এ সমস্ত ভণ্ডদের কাছে যাওয়া যাবে না, কোন আউল বাউলের কাছে যাওয়া যাবে না। মহিলা এক বাউল হাসিনা সরকার ওর নাম, ও বলতেছে মহিলা আমরা যারা বাউল আছি, এরা যদি পুরুষ বাউলের বিছানায় না যায় তাহলে আমাদেরকে গানের শোতে ডাকে না। সুবহানাল্লাহ বলবেন না? এই আউল বাউলের নামে ফাজদামি, নারী পুরুষ একত্রে হয়, নোংরামি হয়, জিকিরের নামে তামাশা হয়, এগুলো ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? এদেশে এই ভণ্ডামি চলতে দেওয়া হবে না। নারী পুরুষ একত্রে হয় জিকিরের নামে রং তামাশা করবে, ডুগি তবলা বাজাবে, পর্দা খেলাপ করবে, এই ধরনের নোংরা গান এই দেশে চলতে পারে না। এগুলো আপনাদের এলাকায় হলে একেবারে পিটায় সবগুলো গোষ্ঠী উদ্ধার করে দিবেন। কথা বলেন। গান গাইবি গা, হারাম বলতেছি শুনবি না তো গা। তো আল্লাহরে গালি দেশ কেন? আল্লাহ তোর কি সিমটি কাটছে? হ্যাঁ, আল্লাহ তোর কি ক্ষতি করছে? বেয়াদব সব। আবার বলতেছে আলিফের নোক্তা ছিল, ওই নোক্তা আল্লাহ বার নিচে দিছে। আচ্ছা, আলিফের নোক্তা ছিল জীবনে শুনছেন? তাহলে এগুলো কি ভণ্ডামি না ভাই? কন এগুলো বললে কি সমাজে ভালো হবে না খারাপ হবে? মানুষের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব ঢুকবে না? ইসলাম ধর্ম সম্পর্কে বাজে চিন্তা ভাবনা মাথার মধ্যে জাগ্রত হবে না? যে মানে ঠিকই ছিল, আলিফেই নোক্তা ছিল, এটা নাকি বানিয়ে নিছে। আলিফের নোক্তা ছিল, বারে দিয়ে আলিফ খালি হয়ে গেছে। কি ভণ্ডামি! এগুলো সবগুলোর পিটান লাগবে। কথা বলেন। আমরা বলতে চাই আবুল হোসেন সরকার আর জিহ্বা কেটে সাইজ করা দরকার। কথা কন ঠিক কিনা? এই বাউলের পক্ষে যেই দল যেই নেতা যারাই সাপোর্ট করবে, বোঝা যাবে ওরা নাস্তিকদের গোলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। একটু অপেক্ষা করেন, বাজানোর সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরত বেলাল রক্তাক্ত জিহ্বা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? ও আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। এইভাবে যখন বেলালের উপর নির্যাতন জুলুম চলতেছিল বাজান, নবীজির কান পর্যন্ত যখন খবর পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, বক্কর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম চলতেছে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ, কষ্টের কারণটা কি তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ? এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সবাই একটু জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। গত শুক্রবারে বাজান 10:48 হালকা একটু ভূমিকম্প হয়েছিল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রবল প্রকম্পনে যেদিন পৃথিবীটা কেঁপে উঠবে। জিলজাল ভূমিকম্পের নামে আল্লাহ তাআলা 1500 বছর আগে একটা সূরা নাজিল করেছেন। যেদিন পৃথিবীটা কেঁপে উঠবে, আল্লাহ যেদিন পৃথিবীটাকে কাঁপাবেন, ওই দিন পৃথিবীর জমিনে যা কিছু আছে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইসরাফিল যেদিন বাঁশিতে ফুৎকার মারবে বাজান, পুরো দুনিয়াটা ভেঙে মেসাকার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব ওলটপালট হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। হালকা করে আল্লাহ নাড়া দিয়েছে, এটা সিগন্যাল দিল, সিগন্যাল, বান্দা পাপ করিস না, গুনাহ করিস না। অনেকগুলো কারণে ভূমিকম্প হয়, বলতে গেলে কষ্ট হবে আপনাদের, কথা বুঝতে পারছেন? আল্লাহ তো পৃথিবী এমনি নাড়া দেয় না, নাড়া দেয় কখন? যখন পৃথিবীতে পাপের বোঝাটা বেড়ে যায়, অশ্লীলতা, উলঙ্গপানা, বেহাপানা, নাচ গান, কথা বলে, বন্ধুকে কাছে টানে আর বাপক দূরে ঠেলে দেয়, বইয়ের পূজা করে আর মাকে সহ্য করে না। এই কথা কর, এমনি আল্লাহ ভূমিকম্প দেয়। আপনি বইয়ের গোলাম, বইয়ের বুদ্ধি শুনে মার সাথে বিন্দু পরিমাণে কথা বলেন না। বন্ধুকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ান আর আপনার বাবা, তাকে আপনি সহ্যই করতে পারেন না। বাইরে আল্লাহ কি আমনি নাড়া দেয়? হাদিস শরীফের ভিতরে আসছে 15টি কারণে ভূমিকম্প হয়। কয়টি কারণ? এগুলো যেগুলো বলতেছে এগুলো তার মধ্যে আছে, সুযোগ নাই তো একটা একটা করে কখন বলবো।
ওই 15টা ভূমিকম্পের কারণ বলতে গেলে 30 মিনিট লাগবে, লাগুক। কষ্ট পাচ্ছেন আপনাদের? এই জন্য আল্লাহ সিগন্যাল দিছে, ওই শুক্রবারে যেদিন ভূমিকম্প হয়েছে ওই দিন যারা ফজরের নামাজ পড়েছেন এটা আপনার জীবনের শেষ আমল ছিল। যদি ভূমিকম্প হইতো আর পৃথিবীটা ধ্বংস হয়ে যাইতো, তাহলে যারা ফজরের নামাজ পড়েছেন এটা হলো আপনার জীবনের শেষ আমল ছিল। আর যে হতভাগারা ফজর পড়তে পারে না, ওদের কি হইতো? হ্যাঁ, এই জন্য বাজার কোনো একদিন ঘুমে শেষ হয়ে যাবে। কেউ বাজারে থাকবে, দেখলেন না মুদির দোকানে ছেলেকে নিয়ে গেছে, বাপ ছেলেকে বেলায় দৌড় মারছে। আর এরকম মাদ্রাসার শিক্ষক ভূমিকম্প আসছে, আরে উইঠা বাচ্চাদেরকে বুকের সঙ্গে জড়ায় নিছে। মাদ্রাসার শিক্ষক হেফজখানায় চাকরি করে, ছাত্রদেরকে বুকের সঙ্গে জড়ায় নিছে, আর বাপ ছেলেকে ফেলায় দৌড় মারতেছে। তার মানে কি ওস্তাদের সম্মান আছে না নাই? অনেক কথা বলা যায়, সুযোগ নাই। তাহলে পৃথিবীতে যখন পাপ বেড়ে যায়, গুনাহ বেড়ে যায়, মানুষ যখন ভুল পথে চলে, শয়তানের দেখানো পথে চলে, আল্লাহ তখন হালকা করে নাড়া দিয়ে বুঝে, বান্দা এই রাস্তা না, সোজা হ, এইদিকে চল। এখনো মসজিদটা খোলা আছে, জানা আমি আল্লাহকে সিজদা দে, তওবা কর, ইস্তেগফার কর, ফিরে আয়, আর গুনাহ করিস না, এ বান্দা ফিরে আয়। এটা তো হালকা নাড়া দিলাম, এরপরে যেদিন আসল নাড়া দেব সেদিন আর সুযোগ পাবি না তওবা করার। কথা বলেন ঠিক কিনা? আখিরি নাড়া দেয়নি, এটা হালকা নাড়া, হালকা নাড়া। তাই ঢাকাতে মানুষ করছে আমরা ঢাকা থাকবো না, বাড়ির যাবো। আরে ভাই যেটি যান, মরা তো লাগবে। এরা আবার ভুল বুঝতেছে, ওরা মন করছে খালি ঢাকার মানুষই মরে যায়। যখন আল্লাহর দেয়া বড় ভূমিকম্প আসবে, কিয়ামত সংগঠিত হবে, তখন ঢাকা থাকলেও মরবি, বগুড়ার থাকলেও মরবি, ভারতের ডাও মারা যাবি, সৌদি আরবের ডাও মারা যাবি। কথা কন, কারণ এটা চূড়ান্ত ফয়সালা, তো ওই দিন কেউ বাঁচবে না। পৃথিবীর সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দেবেন কে? আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। ওই কিয়ামতের ময়দানে যখন কিয়ামত সংগঠিত হবে বাজান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। সেদিন কি করবে জানেন? ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে কেউ কারো উপকার আসবে না। সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দেবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেদিনে মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন, আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পদ্মার আবরণ তৈরি করে দেবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে আজকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না। তারা জোরে বলেন কয়টা অপরাধ? আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা? এ বগুড়ার মুসলমান জানার দরকার আছে না না? কোন 2টি অপরাধে কিয়ামতের ময়দানে রাসূলের হাতে দ্বারা পানি পাবে না? এরা কারা? একটু পরে বলতেছি বাজান, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। মানুষ দলে দলে নবীজির কাছে যাবেন, নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, দু নয়ন ভরে নবীকে দেখবেন, আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। এই সৌভাগ্যবান উম্মতকে আপনারা হতে চান? কারা কারা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পেতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার সাথে একবার বলুন, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাতগুলো না সোজা হয় না? খুব শীত লাগছে নাকি আপনাদের? আল্লাহ আপনাদের কবুল করুন। জোরে বলেন আমিন। একটা জোরে সোরে তাকবীর দেন। মেলায় যারা ঘুরতেছে ওরা যেন পড়ে যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, মেলা পর্যন্ত গেছে গেছে। বসেন, পারছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন বাজান?
নবীজি হাউজে কাউসারের পিলেনে দাঁড়ায় থাকবেন, চিন্তা করা যায়? নবীকে দেখবেন আর পান করবেন। ইস, এই দৃশ্য কি আপনি মিস করতে চান? তাহলে পুরো কিয়ামতের মাটি তো আপনি হতভাগা। কথা বলেন, আমার দিকে তাকান, আমার দিক তাকান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায়া দিবেন। শুনছেন কথা? কয় না? শুনছেন আমার কথা কি বলছি? মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর রাসূলের হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, দুলা ভাই আমার জন্য এক বাদা পানি এনে দেন। কথা কয় না? মজা করে বলতেছি, কারণ আমি তো আর দুলে ভাই, ওরেও দুলে ভাই কয়ে ডাকলাম। রাগ করতেছেন? তাই এইবার ওই ছেলেটা বদনা পাইয়া চকলেট নিয়ে মারছে দৌড়, মাঝখানে আচার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। এরপরে বদনা ভরে আমার সামনে তখন হাজির। আমি তখন বললাম, ভাই এই পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আচার খাইয়ে পুড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ওই চকলেট থাকার কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি তকদিরে নসিবে ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহর এদিক শোনেন, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া, এই দুই জায়গায় যদি আল্লাহ আপনাকে থাকার তৌফিক দান করেন, আপনি জান্নাতি, আপনারা টেনশন নাই। আর আসতে সুবহানাল্লাহ কোন? মহিলারা শুনলে মন খারাপ করতে পারে, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই যে দুই একজন ওটা বসা করেন, এ দুলা ভাইরা, ও কি হয়েছে? হাই রে, কত কষ্ট করে 4-5 বছর পরে আসলাম, আরে ভালোবাসা এত তাড়াতাড়ি কমে গেল। হ্যাঁ, 12টাও তো বাজে নাই। রাগ করতেছেন আপনারা? কোরআনের তাফসীর সবাই বোঝেন, এতক্ষণ ঘটনা বলছি সবাই শুনছে না? এখন একটু ভেঙে ভেঙে তাফসীর করতেছি আর মাথা ঢুকতেছে না। রাগ করতেছেন? আপনি কি কনফার্ম আপনি হাউজে কাউসারের পানি পাইছেন? আচ্ছা কথা কয় না, পাইছেন? পাইছেন? আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন আমার কথা? কি রাগ করতেছেন? আমার কথা একটু জবাব দেন। হাউজে কাউসারের পানি চাইলে কি পাওয়া যাবে? কষ্ট করা লাগবে না? কথা বলেন। একটু ঠান্ডা পানি দোজবানা নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে নামাজ ধরলে পুরাতন মুসল্লি যারা থাকে এরা বলে, বাপ রে বাপ, সূর্য আজ কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে। নামাজ পড়বি না, 2 দিন পরে ছেড়ে দিবি, আল্লাহর সাথে তামাশা করিস না, এরকম বলে কি না? ওই মুরব্বীদেরকে বলতেছে, চাচা দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, একটা লোক হঠাৎ করে নামাজ ধরেছে, তার নিয়ে কেন সমালোচনা করেন, কেন ঠাট্টা বিদ্রুপ করেন? আপনি পারলে তার জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে সালাত আদায় করার তৌফিক দান করেন। কথা বলেন ঠিক কিনা? আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, কিন্তু আপনি সমালোচনা কেন করেন? আপনার সমালোচনা শুনে ওই লোক যদি পরের দিন থেকে আল্লাহর ঘর মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? কথা বলেন। অতএব কোন মানুষ হঠাৎ করে নামাজ ধরলে, হঠাৎ করে পরিবর্তন হওয়া দেখলে সমালোচনা করা, তার মনে কষ্ট দেওয়া, পারলে আরো আসর বইরা বলেন, ভাই 1 কাপ চা খাবেন আমার সাথে। কথা কন, ভালোবাসা দেন, বুকে টেনে নেন। যুবক বয়সে দাড়ি রাখছে, এটা সমালোচনা, কয় এই বয়সে দাড়ি রাখি? বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে সারাক করে, বাহিরে তোমার সাথে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। সেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক না? দাড়ি হলো পৃথিবীর সকল নবীদের মুখে ছিল, এই দাড়ি হলো একটা স্পেশাল সুন্নাত। সুবহানাল্লাহ কোন? টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি খোলা যায়। মহিলার মুখেও দাড়ি নাই, পুরুষের মুখেও দাড়ি নাই, দাড়ি ছাড়া পুরুষকে পুরুষের মতো লাগে না। কথা কন। 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া জোরে গেছে, তারপরে সেলুনে যা কয় মারিয়ে দে, কয় চাচা চামড়া জোরে গেছে, প্লাস দিয়ে টানে টানে সেভ করা লাগে, খুব কষ্ট হয়, আপাতত দাড়িটা ছেড়ে দেন। চাচা কয় না ভাতি যা চুলকে চুলকে, তোমার দাড়ি রাখলে চুলকায়, কবরে যাও ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, জাগা মতো মলম লাগা দিবি। কথা কন ঠিক কি না?
এই মুসলমানের সন্তান, আপনার মুখে দাড়িও নাই, মাথায় টুপি নেই। এই যে মাহফিলে আসছেন, মাথায় টুপি আছে? অনেকের মাথায় টুপি নাই। কথা বলেন, রাগ করতেছেন আপনারা? আচ্ছা, বগুড়া শেরপুর থেকে হানিফ গাড়িতে উঠছেন, আপনার টার্গেট হলো আপনি ঢাকায় যাবেন। আল্লাহ না করুক যমুনা সেতুতে যাওয়ার আগেই গাড়ি দুর্ঘটনা, আপনি মারা গেছেন। পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই। মরার পরে মানুষ চেনটা খুলে দেখবি মাথা কাটান আছে না, কথা কন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আপনি মুসলমানের সন্তান, অন্তত যে কোনো একটা চিহ্ন নিয়ে ঘোরেন, মাথায় টুপি বা মুখে দাড়ি, দেখে বুঝবে এটা মুসলমান। আপনাকে আর কোনো কিছু কোনো জায়গায় হাতাবে না, কোনো কিছু দেখবে না। কিন্তু আপনার টুপিও নাই, মুখে দাড়িও নাই, মরার পরে ইজ্জত খুলে দেখবে, কথা কন ঠিক কিনা? তা আপনি কি চাচ্ছেন মরার পরে মানুষ দেখুক? তো তাহলে কি করবেন? কোন কোন যুবক আছো, পা দুটা আগায় দে, সোনা তোর দুটা পা ধরে বলি, দাড়ি রাখলে ঠকবি না, নবীকে মহাব্বত করে, আল্লাহ রসুলকে ভালোবেসে কোন কোন যুবক দাড়ি রাখবা? একটু হাতটা তুলে দেখাও। যাদের দাড়ি আছে তারা না, যারা রাখবেন এরকম নিয়ত যাদের আছে, আল্লাহ আপনাদের কবুল করুন। একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। তাহলে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন তো বাজান, কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই বলুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত হবে, মুমিন জীবনের সব কিছু হবে একমাত্র কার জন্য? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে রবের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। যেমন তেমন নামাজ না, নামাজ নামাজের মতো হওয়া লাগবে। আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এ পোলাপান, এ বাবাই বসো বসো। আচ্ছা, আয়াত তিলাওয়াত করলে কি আপনার রাগ লাগে? তা আপনি দৌড়াচ্ছেন কি? আমি তো বুঝি না। না না, আপনারা কি আসলে কোরআনের ওয়াজ বোঝেন না নাকি? না খালি কাহিনী শুনবেন? তো এরকম অস্থির হচ্ছেন কেন ভাই? একটা আয়াত আছে, আরো একটা আয়াত আছে, 2টা আয়াত আছে না? 2টা আয়াত কত? 20 মিনিট শেষ করে দেব। তো এত অস্থির হলে হবে না। অন্তত বুঝে যান আমার যে বিষয়টা, আমি সেটা একটু কমপ্লিট শেষ করতে চাই, একটু আপনাকে একটা ধারণা দিয়ে যেতে চাই। আপনি এত অস্থির হয়েন না। জীবনে বহুত সময় এদিক সেদিক খেলায় খেলায় নষ্ট করছেন। একটু কোরআন শুনে যান। ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, তাই না? কার উদ্দেশ্যে? তো নামাজের কথা শুনে আপনি বেকা হয়ে চলে যাচ্ছেন, তার মানে নামাজ ভালো লাগে না। আপনি নামাজ ভালো লাগে না, আপনি মুসলমান, আপনি তো নাফরমান। কথা কর। আচ্ছা, অমুসলিমেরা কি নামাজ পড়ে? তা আপনি যে নামাজ পড়ে না, তাহলে দুইজনের মধ্যে পার্থক্য আছে? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন আর একজন বেঈমান, একজন মুমিন আর একজন কাফের, এদের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম কি? সালাত। ইমানদাররা সালাত পড়ে, বেঈমানেরা সালাত। কথা কর না কে? কাফেরদের নামাজ আছে, কাফেরও নামাজ পড়ে না, আপনি পড়েন। আপনি কি মজা নিবে রাখছেন না? শোনেন, ওয়াজ শোনা লাগবে। চেংরা মেংরা মানে পাও দড়ি দিয়ে বান্ধে ওয়াজ শোনাবো, মানুষ চেনেনি তো। আমি তো বগুড়ের জামাই, কথা কন। 2-4টা শালাক দড়ি দিয়ে বান্ধিলে কি হবে? কথা কন, শুনে যা বাবা, ভালো কথা বলতেছি, খারাপ কিছু বলতেছি? আল্লাহ কি বলেন? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ।
আল্লাহ তাআলা বলেন এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, এক নাম্বার ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ এক নাম্বার রিজিক দেবেন। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায়া রাখবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর 2 নাম্বার ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবে। ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি মির্জাপুর থেকে 2 লাখ টাকা নিয়ে আপনার খানপুরেই নলবাড়িয়া গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 2 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাই গাড়ি কবরে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? চুরির ভয় আছে না নাই? এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ হলো না। স্বাধীনতার 54 বছরে কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী হলো মুসলমান। নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাশ করলো না। কথা বলেন ঠিক কি না? আজকে পথে ঘাটে চুরি ছিনতাই দুর্ঘটনা কত কিছু ঘটে। এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে প্রত্যেকটা চ্যানেলে 2 ঘন্টা পর পর 1 ঘন্টা পর পর দেখান, নিউজটা প্রচার করেন। এ বাজান 2-4 মাস লাগবে না, 24 ঘন্টায় বাংলাদেশের চুরি বন্ধ করা সম্ভব। কে শোনে কার কথা? আছে গলা না মনের ব্যথা? এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বললে আমরা জঙ্গিবাদ মৌলবাদ। কথা বলেন। গ্রাম অঞ্চলে একটা কথা আছে না, সরিষায় ভূত। নেতা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ নেতা জানে নিজের হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি প্রথম হাত নেতার কাটা যাবে। এজন্য বাজান বললাম যে নেতা আল্লাহর আইন কেন চালু করতে চায় না? কারণ নেতা জানে ওই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে প্রথম হাত নেতার দায় কাটা যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওরা এই দেশে মদ বন্ধ করতে চায় না, কারণ নেতা নিজেই বোতল খায়। কথা কন। চুরির আইন চালু করবে না, কারণ নেতা জানে আমি দুর্নীতি করি। চুরির আইন চলবে না। ওরা তখন বলে ১৫০০ বছরের আইন এগুলো ব্যাকডেট না আপডেট। খালি একবার একটা টেস্ট করে দেখো। কথা কন ঠিক কি না? খালি টেস্ট করেন ভাই। একটাবার আমাদের অনুরোধটা শোনেন, যেই দলই ক্ষমতা আসেন একবার খালি আইনটা দিয়ে পরীক্ষা করে দেখেন যে চুরি বন্ধ হয় কিনা। এত সিসি ক্যামেরা লাগবে না। সিসি ক্যামেরা স্বর্ণের দোকানত লাগিয়ে রাখছে, মাঝে মাঝে আমরা দেখি তো ডাকাতি করবে আসে সিসি ক্যামেরা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। কথা কন। এই যে একটা দোকানে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, সিসি ক্যামেরা স্বর্ণের দোকান লুটপাট হয়ে যাচ্ছে। কিচ্ছু করা নাই বাজান। পিস্তল নিয়ে আসছে, চাকু নিয়ে আসছে, দোকানদার খালি চিল্লাচ্ছে। আশেপাশে কোনো লোক আসবি, পিস্তল আছে যে গেলেই ঠাস ঠাস করে মেরে দিবে। ওই ভয় আর কেউ যাচ্ছে না। তাহলে এই দেশে চুরি ছিনতাই দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আর কোন আইনে বান্দাকে কন্ট্রোল করা যায় আল্লাহর সাথে আমরা বেশি বুঝি। তাহলে আমাদের হেদায়েত দান করেন আল্লাহ, আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। তাহলে নামাজের মতো আদায় করলে রিজিক দেবেন তিনি কে? নিরাপত্তা দেবেন তিনি কে?
তাহলে 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য শেরপুরের মুসলমানেরা কারা কারা মসজিদে গিয়ে আদায় করবেন, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে বলেন না আমিন, আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। আমার ভাইয়েরা কষ্ট পাইছেন, তাহলে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল সময় অর্থ সবকিছু কুরবানি করা, শহীদ আবু সাঈদের মতো মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া। কথা বলে ঠিক না? এই কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম করবে, আমি করব না। শুধু 3টা জিনিস আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তাকান। 1 নাম্বার নিয়ত সহি করবেন যে কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? অনেক মুসলমান নিয়ত করে যে কুরবানি না দিলে ছেলেমেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, এই কষ্ট আমার সহ্য হবে না, আমি কিস্তি তুলে হলেও দেব। কথা কয় না? অনেক বাবা আছে নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোশত না পাঠালে মান সম্মান থাকবে না, আছে না? বলে আমি সুদের উপর টাকা নিয়ে হলে কুরবানি দেব। এইরকম নিয়তে যারা কুরবানি দিবে আপনাদের কুরবানি হবে না। কুরবানি করা মানে খালি ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি, অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। প্রতিবেশী মশলা বাইটা, আদা রসুন বাইটা, গোশত রান্না করার জন্য সব প্রস্তুতি নিয়ে বসে আছে, আপনি কুরবানি দিয়েছেন, 2-4টা টুকরো তাদের বাড়িতে দেবেন, একটু আশায় ওরা বসে আছে। আর আপনি ধনী, কুরবানি জবাই করে ফ্রিজে ঢুকাইয়া, হ্যাঁ 4টে সেই খায়া শেরপুর স্ট্যান্ডে যায়া দাঁত খিলল করতেছেন, আর দোকানদারকে বলতেছেন একটা আরসি দে, কুরবানির গোশতের সেই স্বাদ। আপনার প্রতিবেশী 1 টুকরো গোশত পাইল না, আর আপনি নিজে খাইয়া দাঁত খিলল করতেছেন। কথা কন নাকি আপনারা? আগে দেখেন আপনার আশেপাশে প্রতিবেশী 2-1 টুকরো পাইছে কিনা, তারা খাইতে পারছে কিনা, ওদের মুখে আগে হাসি ফুটান, ওদের মুখে আগে তুলে দেন, আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? খালি ফ্রিজ ভরাইলে হবে না। আবার প্রশ্ন দেয়, হুজুর কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়? হুজুর এখন বলতেছে এই কুরবানি থেকে পরে কুরবানি পর্যন্ত খাইতে থাকেন। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি কার জন্য? আর 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আর 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কোনো বেনামাজির কুরবানি কবুল হবে না, নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেসকানারির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ তাআলা শিশুকালে নিয়েছি, এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের লোকেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে কার্টুন টাঙাইছে, নাকটা বেঁকা কইরা, মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আমার ভাইয়েরা, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? এজন্য যুবক রে, এ যুবক, মেসি, নেইমার, রোনালদো, এদের চুলের কাটিং দিলে হবে না, ওদের মধ্যে হবে না। ওরা জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। তুমি আমি স্টাইল ফলো করব, নবী মুহাম্মদকে কথা বলেন ঠিক কিনা? তোমার আমার মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। রাসূল হলেন আপনার আমার মডেল। আল্লাহু আকবার বলেন।
ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করলো, তাম পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে বলে ফ্রান্সের জালেমেরা যদি কার্টুন প্রদর্শন বন্ধ না করো পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে মুছে ফেলে দেওয়া হবে। ওরা তখন বাধ্য হয়ে কার্টুন প্রদর্শন বন্ধ করেছিল। কথা বলেন ঠিক কি না? আমার নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় গালিগালাজ করতেছে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, ওর জন্মের ঠিক নাই, ও একটা বাস্টার্ড। ওলীদ বিন মুগীরা বলে নবী এত বড় কথা, আপনি আমাকে যার সন্তান বললেন, ঠিক আছে আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তালবাহানা। নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে যা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না, আমারও বয়স হয়ে গেছে। আর মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরার মা এবার বলে বাবা ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আসেনে টাকা আসেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। কথা কয় না, কথা কয় না। দেখবেন এলাকার ভাইয়েরা যখন বিদেশে যায়, কিছু দুষ্ট দেবর ভাবি দরজায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কয় না, কথা কয়। মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি শুনে খুশি হয়। ভাবি যদি মাদ্রাসায় পড়তো, হাফেজা আলেমা হইতো, ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। এ দেবর, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা কোন ঠিক না? মা বোন যারা আবার শুনতেছেন, মা ও মা, দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলাভাই। এরা হলো মৃত্যু তুল্য, হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে। এরা হলো বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। পারিবারিক জীবনে নারীদের এই দুইটা পুরুষ জীবনে সবচেয়ে বড় বেশি ক্ষতি করে, কিন্তু মাঝে মাঝে প্রকাশ হয় আর অধিকাংশ গোপন থাকে, বলা যায় না। কথা কয় না? তাহলে পারিবারিক জীবনে সবচাইতে সমস্যা হওয়ার পিছনে যে মূল সমস্যা, সেটা হলো পর্দা, আল্লাহর বিধানকে লঙ্ঘন করা। কথা বলেন। দুলা ভাই বাড়িতে আসতেই পারে, শ্বশুর বাড়ি আসবো না কেন? আসতেই পারি। কথা কন। মায়ের উচিত, মা তুমি একটু সুন্দর করে নাস্তা রেডি করো, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তোমার দুলা ভাইকে নাস্তা দিতে হবে। মেয়ে খাবার রেডি করে দিবে, শাশুড়ি নিজে জামাইয়ের সামনে খাবারটা পরিবেশন করবে। বলেন জায়েজ আছে না নাই? জায়েজ আছে। শাশুড়ি মায়ের মতো যাবে, বাবা গোলাম রব্বানি ভালো আছো, বাবা বাবা আবুল কালাম ভালো আছো, বাবা মতিয়ার তুমি ভালো আছো, খাও বাবা, আমার মেয়েটা কেমন আছে, নাতনিগুলো কেমন আছে, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে, এবার কি চেয়ারম্যান হতে পারবা? কথা কয় না কেন? গল্প করবে শাশুড়ি মায়ের মতো। কথা কয় না কেন? শাশুড়ি মায়ের মতো জামাইয়ের সাথে দুইটা গল্প করবে, কিন্তু শালি নিয়ে আসছে। শাশুড়িরা হলো ডাইনি, নিজে না যায়া 14 বছর 16 বছরের শালিটাকে বলতেছে, যা মা নাস্তার প্লেটটা তো দুলে ভাইকে দিয়ে আয়, শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। কথা কন। এখন দুলে ভাই বসে আছে, শালি খাবার নিয়ে আসছে, বলতেছে দুলে ভাই এই যে খাবার খান। এই পাগলি, আমি কি ফল খাওয়ার জন্য আসছি? হ্যাঁ, আমি আসছি তো দেখার জন্য। বগুড়া নিউ মার্কেটে 3 পিসের অফার চলতেছে, 2টা 3 পিস তো কিনে দেওয়ার নিয়ত করছি, এখন তুই রাজি থাকলে এক চাপ, না হলে আমাকে বলে দে। তখন বলতেছে দুলে ভাই আপনার সাথে আমি জাহান্নামে যাইতেও রাজি। কথা কন। এইবার ডিজিটাল শালি, স্মার্ট জামানা, দুলে ভাইয়ের মোটরসাইকেলে উঠে একটু ভ্যানিটি ব্যাগ দিয়ে মাঝখানে একটু ফাঁকা রাখছে, কিন্তু আপনাদের যে রাস্তা হচ্ছে মাঝে মাঝে যে গ্যাপ, এই গ্যাপ থেকে দুলে ভাই একটু হালকা ব্রেক করছে, ব্রেক, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করে দুলে ভাই চাপিয়ে ধরছে। কথা কন ঠিক না?
এই জন্য আমি বলতে চাই মা, জীবন দশায় কোনোদিন দুলা ভাইয়ের আর দেবরের মোটর সাইকেলে ওঠা যাবে না। কথা কয় না, কথা কয় না। বরিশালের এক যুবক ফোন দিয়ে সেই কান্দন, কয়েকদিন আগের ঘটনা, কান্দে কয় হুজুর একটা ফতুয়া দেন হুজুর। আমি কি হয়েছে? কান্দন বন্ধ কর ভাই, ঘটনা কি আগে খুলে কর। তখন বলছে হুজুর আপনি বলেন হুজুর, বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা জায়েজ আছে? আমি তখন বললাম বড় ভাই কি মারা গেছে? তখন করছে না হুজুর আমি যে হতভাগা বড় ভাই। তো কি হয়েছে? আমার বউ আর আমার ভাইও 7 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি করছি ভাবিক না কক্সবাজারে আইফোন কিনবে রেখেছে, রেডি থাক কয়েকদিন পর বাড়িতে আসবে। কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য মাঝে মাঝে খবর পাওয়া যায় দেবর ভাবি উধাও। কথা কন, শালিকে নে তুলে ভাইয়ের নেটওয়ার্ক বিজি। মাঝে মাঝে শোনা যায় ভাতিজা আর চাচি খবর নাই। মাঝে মাঝে মামি কেনে ভাগ্নে উধাও। কথা বলেন এগুলো ঘটনা ঘটতেছে কিনা? বর্তমান সমাজ নষ্ট করার মূল যে অস্ত্র তার নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কি না? ঘরে ঘরে মোবাইল, একা একা তরুণ তরুণী যুবক যুবতী কেউ নাই, জানালা দরজা বন্ধ কইরা ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে সেই ভিডিও। কথা কন, কথা কন। পোলাপান নষ্ট হয়েছে কেমনে? এই মোবাইলের কারণে। কথা বলেন ঠিক কি না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। এরকম ঘটনা আছে না? না, যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। কেমনে পারলা মা? ও বোন তুমি কেমনে পারলা স্বামী রাইকা সন্তান রাইকা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো? কথা কন। একটা স্বামী যদি জানে 12 বছর যে বিবির সাথে সংসার করলাম, আমার সেই 12 বছরের সংসার করা বিবি পর পুরুষে আসক্ত, পরকীয়া প্রেমে আসক্ত, ওই স্বামীটা জ্যান্ত লাশ হয়ে যায়। কথা বলেন ভাই? এগুলো উচিত কথা বললে আপনারা বিরক্ত হচ্ছেন, আর বাড়াবো না, কষ্ট হচ্ছে আপনাদের। আর একটা ভাইরাসের নাম হলো টিকটক ভিডিও। কথা কন। হদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, ছেলে পেলে মোবাইল নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? যারা ক্ষমতায় ছিল ওরা দিচ্ছিল অটো পাস, এখন আর অটো পাস আছে? এখন পড়লে পাস, না পড়লে ফেল। কথা কন ঠিক কিনা? এজন্য যুবক মোবাইল ছাইরা আবারও পড়ার টেবিলে বসে যাও। আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, দিনের পর দিন চলে যায়, তোর বাবা আমার খোঁজ খবর নেই না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘোর ঘোর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবীজের তত্ত্ব যে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোর জন্ম দিয়েছে তোর চাচাই। আজও পৃথিবীর জমিনে নবীকে গালি দিবে যারা, ওরাও যারা সন্তান, ওদের জন্ম ঠিক নাই। তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব। আমার নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীজিকে নিয়ে কেউ যদি কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দিব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।
যারাই নবীকে গালি দেবে, নবীকে না কটাক্ষ করবে, কুরুচিপূর্ণ মন্তব্য করবে, আম্মা জান আয়েশাকে গালি দেবে, আমার আল্লাহকে গালি দেবে, বুঝে নেওয়া লাগবে ওদের জন্মে ঠিক নাই, ওরা যারও সন্তান। যারা কোরআনের লাথি মারছিল শুনছেন না কথা কর, আমরা বলতে যাই যারা আল্লাহর পবিত্র কোরআনে লাথি মারবে ওর পা কেটে ফেলে দেওয়া লাগবে। যারা হাত দিয়ে কোরআনের পাতা ছিঁড়বে ওদের হাত কেটে ফেলে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে যারা আল্লাহকে অপমান করে কথা বলে, রসুলকে অপমান করে কথা বলে, কোরআনকে অপমান করে, আলেমদেরকে অপমান করে, এরাই চারো সন্তান, এরা অবৈধ মায়ের অবৈধ সন্তান, এদের জন্মের ঠিক নয়। কথা বলেন, রাগ করছেন? আরো কিছু কথা বলবো না দোয়া করবো? চলতেই থাকবে। কারা কারা আছেন একটু হাত তুলে দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর। তার মানে আপনারা এমন কায়দায় বসে আছেন মনে হচ্ছে কেবল 9টা বাজতেছে। আলহামদুলিল্লাহ, লক্ষণ মানে দেখছেন চোখে মুখে কোনো ঘুম নাই, সব চলে গেছে। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের যে ভাই একটা বেচারা আসছে, উনি যেন 1 মিনিট কি বলতে চায় আপনারা একটু শোনেন, তারপরে আমরা বাকি কথা যদি শেষ করা সম্ভব হয় আপনারা বললে আমি শেষ করব, না হলে দোয়া করে দেব ইনশাআল্লাহ। একটু মেহেরবানি করে উনি কি বলে 1 মিনিট খালি শোনেন, তাড়াতাড়ি দেন। 4টা শূন্য। জি 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 বলবো ইনশাআল্লাহ। এ ভাই বসেন, এ যুবকেরা বসো, এটা জীবনের শেষ মুনাজাত হতে পারে, দেখার না হতে পারে। বসেন সবাই বসে। কষ্ট হচ্ছে আপনাদের না? তো আমি দীর্ঘ সময় কথা বলেছি ভাই সূরা কাউসারকে বুঝাইতে গিয়ে। আমি আসলে মূলত আরো নিয়ত করছিলাম যে 1টা পর্যন্ত আলোচনা করব, এরকম নিয়ত আমার ছিল, এজন্য আলোচনাটা লম্বা করারও ইচ্ছা ছিল। কথা কি বুঝতে পারছেন? তবে এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বলেছি আপনারা কি কথা বুঝতে পেরেছেন? সূরা কাউসারের মাধ্যমে আপনারা কি কোনো কিছু শিখতে পারলেন? এ ভাই এদিক কথা দেন, আপনারা অনেকে দিতে থাকেন, আমার দিকে কথাটা শুনেন। জি জি, না শেষ করা যাচ্ছে না তো, আরো আছে। আমি তো আপনাদেরকে বললাম, এদিক খেয়াল করেন। হাউজে কাউসারের পানি পাবে না, 2টা কাজ যারা দুনিয়ার জমিনে করবে, 2টা অপরাধ। কয়টা অপরাধ? 2টা অপরাধ শোনা খুবই জরুরি। 1 নাম্বার হলো যারা জালেমদের পক্ষে সাফাই গায়, জালেম শাসকের পক্ষে সাফাই গায়, জালেমের কাজকে সমর্থন দেয়, এমন ব্যক্তি কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি, কথা কয় না, কথা কয় না, যে বেদাত চালু করবে, রসুলের রেখে যাওয়া আদর্শ বাদ দিয়া সমাজে নতুন ইসলাম চালু করবে, নতুন বেদাত চালু করবে, এরা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না। কথাকে বুঝাইতে পারলাম? আর 4টি সুন্নত আপনারা শুনতে চাচ্ছেন অনেকেই, কিন্তু আসলে আপনারা শুনবেন নাকি আমলও করবেন? আগে বলেন আমল করবেন তো ইনশাআল্লাহ? সভাপতি সাহেব 10,000, জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখনো যারা বাকি আছেন দেন, দিতে থাকেন। আলহামদুলিল্লাহ। নাম বলবেন 1000, জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। 4টি সুন্নত শুনতে চাইছিলেন তাই না? কথা কয় না, বলবো। 1 নাম্বার, আম্মা জান আয়েশা বলেন রসুল যখন ঘর থেকে বাহিরে যেতেন আমি আয়েশার কপালে চুমো খেয়ে বাহিরে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এই কথার দ্বারা আপনারা কি বুঝলেন? আপনি স্বামী, আপনি যখন ঘর থেকে বাহিরে যাবেন আপনার স্ত্রীর কপালে চুমো খেয়ে বাহিরে যাওয়া রসুলের সুন্নত। সুবহানাল্লাহ কোন এই আমল হবে? কথা কয় না। খুব কঠিন আমল নাকি সহজ আমল? 1 নাম্বার স্ত্রীর কপালে চুমো খেয়ে বাহিরে যাবেন। 2 নাম্বার আমল, আম্মা জান আয়েশা ডেকে বলেন রসুল যখন বাহির থেকে ঘরে ফিরতেন আমি আয়েশার জন্য কোনো না কোনো কিছু হাদিয়া নিয়ে আসতেন। তাহলে বাহিরে যখন যাবেন আপনার বিবিকে ফোন দেবেন, ও প্রিয়তমা, ও আমার লেটনের মা, আমি তো এখন শেরপুর থেকে বাড়িতে যাব, কিছু খাইতে কি তোমার মনে চায়? আপনার বইয়ের পছন্দের কোনো খাবার যদি থাকে মাঝে মাঝে ফোন করেও খাবার নিয়ে আসতে পারেন। আবার অথবা আপনার স্ত্রী যেটা খাইতে পছন্দ করে মাঝে মাঝে সেই খাবারটা বিবির জন্য নিয়ে আসবেন। কথা বোঝেন নাই? স্ত্রীর পছন্দের খাবার, সেটা কেক খাক আর বাদাম খাক, আপনার স্ত্রী যা খাবে মাঝে মাঝে স্ত্রীর জন্য খাবার হাদিয়া নিয়ে আসা রসুলের সুন্নত। সুবহানাল্লাহ। মাঝে মাঝে পছন্দের কেক বিস্কুট নিয়ে এসে হাত এরকম পিছনে রাখবেন, বলবেন বলো তো আজকে কি নিয়ে আসছি, কি নিয়ে আসছি? বলতে পারলা না, বলতে পারলা না, এই ব্যাস আপনার স্ত্রী খুশি হয়ে গেল। কথা কন, কথা কন। আরে
হোক না ওটা 50 টাকা দামের একটা বিস্কুটের প্যাকেট, কিন্তু বউয়ের বউ ভালোবাসা নিয়ে আসছেন, আপনার বউ যে কি খুশি হবে আপনি বুঝতে পারবেন না। আমি মাঝে মাঝে আমার ম্যাডামের জন্য এই শোনেন নাকি, সিমের বিচি চেনেন না আপনারা? কথা কন, সিমের বিচি চেনেন? সিমের বিচি, ভুট্টার খই আর বাদাম, এগুলো ম্যাডাম খাইতে ভালোবাসে, মাঝে মাঝে নিয়ে যায়। মা তখন বলে যে বাবা তোমার হাতে ওইটা কি? আমি তখন বলতেছি বাদাম, এগুলো ওইটা। কচ্ছে বৌমা এগুলো পচা জিনিস খেলে আসে। হুজুর হচ্ছে কিপটে হয়ে গেছে, ভালো ফল ফুট আনবার পারিস না। আমি করছি ফল ফুট তো বাড়ি থাকে, আপনার বৌমা যে বাদাম খাবি তা আমার কি দোষ? কথা কি বোঝেন নাই? তো এরকম মাঝে মাঝে অনেক মা আছে, অনেক মা আছে, ছেলে যদি তার স্ত্রীর জন্য কোনো কিছু নিয়ে আসে এটা দেখে মন খারাপ করে। মন খারাপ করা হবে না মা, আপনার ছেলে তো আপনার বৌমাকে ভালোবাসার জন্য খাবার নিয়ে এসেছে, এটা দেখে আপনি আবার মন খারাপ করে বলেন হ খালি বউয়ের জন্য আনিস, বউয়ের জন্য আনিস, মায়ের জন্য মন পড়ে না তোর। কথা কন, এই জন্য বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। আর মা বোনদেরকে বলতে যাই, মা আপনি শাশুড়ি ছেলের বউটাকে যদি নিজের মেয়ে ভাবেন, আর প্রত্যেকটা ছেলের বউ যদি শাশুড়িকে মা ভাবে, তাহলে সংসারে বউ শাশুড়ির যুদ্ধ থাকবে না। কথা বলে ঠিক কিনা? আপনার ছেলে আপনার বৌমাকে ভালোবাসে, এটা থেকে হিংসা করা যাবে না, আপনার আরো খুশি হওয়া লাগবে। কথা কয় না গো, মায়ের খুশি হলে। 2 নাম্বারটা বুঝতে পারছেন? তাহলে স্ত্রীর জন্য বাইরে থেকে কি নিয়ে আসবেন? হাদিয়া। হাদিয়া আপনার স্ত্রী যা পছন্দ করে। এই ওয়াজ জয়পুরহাট করছে এক যুবক, হুজুর বাইরে যে আমি ফেন্সি ডিল খাই, বইয়ের জন্য 1 বোতল আনবো। এরকম শয়তানি করা যাবে না, ঠিক আছে? হালাল খাবার, বৈধ খাবার নিয়ে আসবেন। আর বিশেষ করে আপনার বিবি যে খাবারটা পছন্দ করে, যখন আপনাদের সুন্দর সময় কাটে ওই সময় বিবিকে বলবেন তুমি পৃথিবীতে সবচাইতে কোন খাবারটা বেশি ভালোবাসো, তোমার পছন্দের খাবারের তালিকাটা কি, শুনবেন, আল্লাহ কবুল করেন। 3 নাম্বার আম্মা জান আয়েশা ডেকে বলেন, আল্লাহ রাসূল আমার রানের উপরে মাথা রেখে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। বলুন সুবহানাল্লাহ। আপনি স্বামী আপনার স্ত্রী রানের উপরে মাথা রেখে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, এটা রাসূলের সুন্নাত। কিন্তু এখনকার যুবকেরা এই আমল স্ত্রীর সাথে না করলেও পার্কে যায় বান্ধবীর সাথে আমল চালু আছে না নাই? পার্কে যায় বান্ধবীর রানের উপরে মাথা রাখে, ঘরের বইয়ের রানের উপরে মাথা রাখে না। কথা কন নাকি আপনারা? অনেকে বলতেছেন হুজুর কোরআন তেলাওয়াত করতে পারি না, সূরা ফাতিহা জানেন না? অন্তত সূরা ফাতিহা পড়ে হলেও একদিনের জন্য হলে এই সুন্নতটা আমল করেন, সুন্নতের আমলের মধ্যে শান্তি আছে। সুবহানাল্লাহ কোন না থাক, ওটা বসা করতেছেন। আর দোয়া সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। নলবাড়িয়া 5 গ্রাম দারুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের 21তম অধিবেশন বিরাট ইসলামী জালসার শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ মতিয়া রহমানকে তুমি কবুল করে নাও। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ফারুক হোসেনকে কবুল করেন। জনাব মোহাম্মদ শফিকুর রহমান শফিককে আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন আলহাজ হাফেজ হযরত মাওলানা আব্দুর রহমান মোল্লাকে কবুল করে নেন। আলহাজ হযরত মাওলানা আব্দুল সবুর সাহেবকে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথা কি ভোলা যায়? আদরের বাবার কথা কি ভোলা যায়? যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আদরের বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত আছে, আল্লাহ
মসজিদের আশেপাশে, মাদ্রাসার আশেপাশে, বাজারে, পুকুর পারে, কবরস্থানে যত মানুষ শহীদ আছে আল্লাহ সমস্ত কবরবাসী কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। মা বাবা যে কত বড় ধন, কত বড় নিয়ামত, পিতামাতার খেদমতের আলোচনা করার সময় আমি পাইলাম না। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করে নেন। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ এ দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। যারা এই মাদ্রাসাকে মহব্বত করে ভালোবাসে আল্লাহ হাজার হাজার টাকায় মাদ্রাসাকে ভালোবেসে দান করে আল্লাহ দানের বিনিময়ে কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। এই মাদ্রাসার কিছু কাজ বাকি আছে আল্লাহ তোমার গাইবী খাজানা দ্বারা ব্যবস্থা করে দাও। এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত আল্লাহ কবুল করে নাও। আল্লাহ নরেবাড়ি এই নলবাড়িয়া কানপুর এলাকার মুসলমানদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে যত নারী পুরুষ ছুটে এসেছে কোরআনের কথা শোনার জন্য আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন যদি এই এলাকার মানুষের সাথে আর দেখা না হয় এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে আল্লাহ পরিচয় করায় দিও। আল্লাহ আমার পর্দার আলো মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনেছে, আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দাও, নামাজি বানায়া দাও। আল্লাহ তাদেরকে রোজা রাখার তৌফিক দাও, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসাতে ভরপুর করে দাও। আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। হে রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরেছি নফসের ধোকায় পড়ে দুনিয়ার মহব্বতে পড়ে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও। তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তোমার অনেক দয়া। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও।